আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আজকের পর্বে আমরা আলোচনা করব ইউজার্স নিয়ে। তো ইউজার্সের বাংলা আমরা জানি ব্যবহারকারী। তো আমাদের এই সাইটটা যারা কন্ট্রোল করবে, মানে অ্যাডমিন বলা হয় তাদেরকে, যে সাইটটা কন্ট্রোল করবে, যে কেমনে পোস্ট হবে পেজ, মানে সব কিছু মেনটেন যে দায়িত্ব যাদের আছে তাদেরকে বলা হয় অ্যাডমিন। তো অ্যাডমিন যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন বাই ডিফল্ট একজন ইউজার তৈরি হয়, তাকে বলা হয় সুপার অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর। এখন ধীরে ধীরে যখন আপনার সাইটটা বড় হবে তখন কিন্তু আপনি একা সাইটটা মেনটেন করতে পারবেন না, আপনার কিছু হেল্পার বা সাহায্যকারী প্রয়োজন। তো তাদেরকে আপনি কীভাবে অ্যাড করবেন? তো তাদেরকে অ্যাড করার জন্য তো আপনার তাদেরকে যুক্ত করতে হবে। তো এই অপশনটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে একটা মেনু আছে, তাকে বলা হয় ইউজার্স। যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই, খেয়াল করবেন এই যে ইউজার্সে ক্লিক করলে আমাদের যত ইউজার আছে এর মধ্যে দাঁড়িয়েছে। যেমন যখন আমি সাইটটা ইনস্টল করছিলাম তখন আগে আমি অ্যাডমিন নাম দিয়েছিলাম, যে ইউজার নাম ছিল অ্যাডমিন, আর ইমেল, আর রোল অ্যাডমিনিস্ট্রেটর, আর পোস্ট দুইটা। এটার মানে আপনি যতগুলো পোস্ট তৈরি করবেন এই পোস্টটা দেখাবে যে কোন অথর কতগুলো পোস্ট তৈরি করছে। ওকে, তো চলো আমরা একটা নতুন ইউজার তৈরি করি। এখানে যাওয়ার পরে আমি একটা নাম দিই, যেমন আমরা দিলাম যেমন nahian28। ওকে, একটা ইমেল দিয়ে দিই, যেমন nahian@gmail.com। আমি একটা ডামি ইমেল দিলাম, আপনি আপনার ইমেল দিয়ে দিন। আমি আমার নাম দিই, যেমন আবদুল্লাহ নাহিয়ান। ওয়েবসাইট থাকলে দিয়ে দিলাম আমি আমার ওয়েবসাইটটা। এটা ম্যান্ডেটরি না, যদি আপনার থাকে তাহলে দিলেন। ওকে, জেনারেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা জেনারেট হবে। ওকে, আর যদি চান যে আপনি মেনুতে বসাবেন তাও করতে পারেন। তো যেহেতু আমি লোকালি আছি, আপাতত দ্রুত করার জন্য আমি একটা শর্টকাট মেল দিয়ে দিই 12345 6। ওকে, কী বলছে? ভেরি উইক। অবশ্যই এটা ভেরি উইক। তো যেহেতু উইক তখন বলছে যে কনফার্ম পাসওয়ার্ড, যে আমি শিওর কিনা। হ্যাঁ আমি শিওর, এটা আপাতত দিয়ে দিব। সেন্ড ইউজার নোটিফিকেশন, তাহলে কী হবে, যখন ইউজারটা ক্রিয়েট হবে তখন তার কাছে একটা ইমেল চলে যাবে যে তোমাকে এই সাইটে একজন ইউজার হিসেবে অ্যাড করা হয়েছে, তখন সে একটা ইমেল পাবে। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, তার রোল কী হবে। রোল টোটাল 5টা আছে: সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে গিয়া সুপার পাওয়ার, সে কিন্তু চাইলে মানে আপনাকে রিমুভ করতে পারবে এটা। তো এই জন্য বুঝে দেখতে হবে যে আপনি যাকে অ্যাডমিন বানাবেন সব কিছু ঠিক আছে কিনা বা সিকিউর কিনা। তো আমরা এক কাজ করি, আমরা একটা করে অথর দেখি। জয়েনের প্রথমে সাবস্ক্রাইবার ক্রিয়েট করলাম, তারপরে অ্যাড ইউজার দিলাম, দেওয়ার পরে চলে আসছে এই যে আমার ইউজারটা। তো আমি এক কাজ করি, আমি একটা নিউ উইন্ডোতে যাই। যাওয়ার পরে কী করতে পারি, লোকাল হোস্ট লার্ন ওয়ার্ডপ্রেস WP অ্যাডমিন। এখন আমি কী দিয়েছিলাম যে nahian28 12345 6। ওকে, এই অবস্থা দিয়ে আমি একটু লগ ইন ক্লিক করি। তাহলে আমি এই মুহূর্তে আছে এজ এ সাবস্ক্রাইবার হিসেবে। তো সাবস্ক্রাইবার কিছু করতে হবে, খেয়াল করুন। আমরা যদি আমাদের মেইন সাইটে যাই, দেখুন আমাদের অনেকগুলো অপশন তো আছে এজ এ অ্যাডমিন হিসেবে, কিন্তু সে কিন্তু কোনো কিছুই পাইতেছে না এটা। ওকে, তো এইটাই থেকে আমাদের হিসাবটা, যে সে শুধু মানে এই অপশন থাকবে যে শুধু ড্যাশবোর্ড দেখতে পারবে আর প্রোফাইল দেখতে পারবে, আর সে কিছু করতে পারবে না, মানে তার প্রোফাইলটা এডিট করতে পারবে এটা। ওকে, তো যদি আমি 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 চেঞ্জ করতে পারছি কারণ আমি কিন্তু এখানে সুপার অ্যাডমিন। ওকে, তাহলে আমি আবার ইউজার্সে গেলাম। যাওয়ার পরে আমি যদি তাকে এডিটে ক্লিক করি, তারপরে আমি চেঞ্জ করে দিয়ে দিই যে কন্ট্রিবিউটর। ওকে, কন্ট্রিবিউটর ক্লিক করার আমি আপডেট ইউজারে ক্লিক করলাম, তারপরে এইখানে গেলাম, যাওয়ার পেজটা যদি রিফ্রেশ দিই, খেয়াল করুন, তাহলে আমার আরও কিছু অপশন আছে যে শুধু পোস্টটা করতে পারবে আর কমেন্টস দেখতে পারবে বা হতে হবে। খেয়াল করুন, তার কিন্তু কমেন্টস ডিলেট আপডেট কোনো নেই, অ্যাক্সেস নেই, শুধু দেখতে পারবে। আর পোস্টে কী আছে, সে শুধু পোস্টটা দেখতে পারবে এখানে। আবার যদি আমি সে অ্যাড নিউ পোস্টে ক্লিক করে, খেয়াল করুন, এখানে কিন্তু সে পাবলিশ হতে পারবে না, সে শুধু মানে জাস্ট মানে পেন্ডিং রিভিউ চলে আসবে এখানে, মানে যাতে অথর মানে যখন মানে চলে আসবে যে কেউ পোস্ট করছে। তো যদি আমি একটা পোস্ট করি জাস্ট দেখার জন্য, যে টেস্ট করলাম, টেস্ট, আর এখানে যে টেস্ট। ওকে, কী হলাম, পাবলিশ ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করলে কী লেখা আছে, সাবমিট ফর রিভিউ। তার মানে যে মেইন অ্যাডমিন তার কাছে চলে যাবে। আমি সাবমিট ফর রিভিউতে ক্লিক করলাম। ওকে, চলে আসে ড্রাফট ভার্সনে। আমি আমার মেইন সাইটে যাই, যাওয়ার পরে এইখানে আমি পোস্টে ক্লিক করি। তো খেয়াল করুন একটা পোস্ট চলে আসে যে আব্দুল্লাহ নাহিয়ান ইজ কারেন্টলি এডিটিং, মানে যে ছিল। তো আমি এখন দেখতে পারবো, এডিট করতে পারবো, আর চাইলে এটাকে আমি অ্যাপ্রুভ করতে পারবো এটাকে। ওকে, আর সে কী করতে পারবে, সেইখান থেকে প্রোফাইল দিতে হবে, সে তার প্রোফাইলটা আপডেট করতে হবে তার মতো করে। আর টুলসে কিছু কিছু পাবে না এখানে, সে টুলসে আমি পরে আলোচনা করবো। ওকে, আমরা আবার যাই, তাকে অল ইউজার্সে গেলাম, যাওয়ার পরে আমরা তাকে আবার এডিট করি।
তাকে রোল চেঞ্জ করে দিয়ে দিই আমরা অথর রোল। অথর সে কী কী অ্যাক্সেস পায়, যাওয়ার পরে অথরে গেলাম, গিয়ে রিফ্রেশে দিলাম। তো অথরে সে পোস্ট পাবে, মিডিয়া পাবে, মানে মানে ছবি আপ করতে পারবে, কমেন্টস আর প্রোফাইল, আর টুলসে কিছু পাবে না। তারপরে কি আছে আমাদের রুলসটা, অথর, তারপরে দিলাম যে এডিটর দেওয়ার পরে আপডেট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ দিলাম। তো অথর দিলে এই যে সে আরও কিছু অপশন পেয়ে যাবে, এই যে পোস্ট ক্যাটাগরি সে কী করতে হবে, অ্যাড করতে হবে, মানে সে ডিলিট করতে পারবে এখান থেকে, মানে তার এই অ্যাক্সেসটা আছে এখানে। তো এই জন্য আপনারা বিভিন্ন রোলটা দেখে দেখে দিবেন যে কোন রোল জন্য সে পারফেক্ট হবে। এই হচ্ছে আমাদের অ্যাড নিউ ইউজার। আর প্রোফাইলে কী আছে, এই যে প্রোফাইলটা মানে কমন প্রোফাইলটা হিসেবে চলে আসবে, মানে যে ইউজার তার প্রোফাইল চলে আসছে এটা, মানে যেহেতু আমি এখন লগ ইন অবস্থা আছি আমার প্রোফাইল শো করতেছে। ওকে, ডিজেবল ভিজুয়াল এডিটর হয় রাইটিং, লেখার সময় আপনি ভিজুয়াল এডিটর অন অফ করতে পারেন, সিগনাল সাইডেটা অন অফ করতে পারেন। অ্যাডমিন কালার স্কিম, কোন কালার আপনি প্রয়োজন আপনি চেঞ্জ হতে পারবেন, যে এই যে আপনি অ্যাডমিন অবস্থায় আপনার যে থিমটা ভালো লাগে আপনি চেঞ্জ হতে পারবেন। ওকে, কিবোর্ড শর্টকাট, তো আপনি যদি কিবোর্ড শর্টকাট ফর কমেন্টে রাখতে চান তাহলে এটা এনার করতে পারেন, আর এটার জন্য আমাদের লিঙ্কই আছে। আচ্ছা, এখানে আছে শর্ট টুলবার হয় ভিউ সাইট। আচ্ছা, আমি এটা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি এটা ক্লিক করলাম, আমি যখন ভিউ সাইটে যাই, খেয়াল করুন আমি যখন লগের অবস্থা আছে এই বারটা চলে আসে। তো আপনি চাইতেছেন যে এই বারটা আপনার দরকার নেই, তাহলে কী করতে পারেন, শর্ট টুলবার হয় ভিউ সাইট, এটাকে আপনি হাইড করতে পারেন। দিয়ে আমি আপডেটেড প্রোফাইলে ক্লিক করলাম, রিফ্রেশ দিলাম, খেয়াল করুন এটা চলে গেছে এটা। তো এটা চাইলে আপনি এখান থেকে হাইড করতে পারেন, আবার দেখাইতে পারেন। ল্যাঙ্গুয়েজ সাইট ডিফল্ট, সাইটের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা ওইটা শো করবে। ওকে, আপনি ইউজার নেমটা কখনো চেঞ্জ করতে পারবেন না, এটার জন্য আপনাকে ডাটাবেসে হাত দিতে হবে। তো নর্মালি দরকার হয় না, ফার্স্ট নেম লাস্ট নেম, বা আপনি এখানে অ্যাড বা রিমুভ করতে পারবেন, আপনি ইমেল চেঞ্জ করতে পারেন, ওয়েবসাইট, আপনার ইনফো। আচ্ছা, ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন, যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে গ্র্যাবারটা যে আছে এখানে আপনার লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পরে, আচ্ছা আমি এখানে যাচ্ছি না, চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যদি না থাকে করার পরে আপনি এখান থেকে যদি আপনি গ্র্যাবারটা অ্যাড করে দেন তাহলে আপনার প্রোফাইলে এরকম একটা ছবি চলে আসবে, আপনি যে ছবিটা দিবেন। তারপর হচ্ছে গিয়ে নিউ পাসওয়ার্ড আপনি সেট চেঞ্জ করতে পারেন, যে আপনি দিতেছেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন সেশন লগ আউট এভরিওয়্যার ক্লিক করলেন, তাহলে আপনার যত জায়গায় আছে সব জায়গা থেকে আপনার এটা লগ আউট হয়ে গেলো। এটা হয়তো আপনি অনেকগুলো ডিভাইসে ছিলেন, বা হয়তো বাইরে কোনো ফ্রেন্ডের কম্পিউটারে বা কোনো জায়গায় অফিসে ইউজ করছেন, এখন আপনি চাইলে সব জায়গায় লগ আউট করতে পারেন ফর সিকিউরিটি পারপাস। আর যদি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড লাগে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এর হচ্ছে আমাদের ইউজার নিয়ে একটা ডিটেলস পার্ট। তো আসলে সবাই ইউজার নিয়ে বুঝতে পারছেন যে ইউজারের কাজটা কী, আর যখন আপনি নিউ ইউজার তৈরি করবেন তখন খুব সাবধানে দিবেন। এখানে একটা অপশন আছে যে এখানে সিলেক্ট করে যে তাকে এখন আছে সে এডিটর, আমি দিয়েছি সে হয়ে যাবে কন্ট্রিবিউটর, চেঞ্জে ক্লিক করলাম, সে হয়েছে কন্ট্রিবিউটর। মানে চাইলে আপনি শর্টকাটে ইউজ করতে পারেন, স্ক্রিন অপশনসে আমাদের কতগুলো দেখাবে এখানে আপনি অ্যাড করতে পারেন। তো এই ছিল আমাদের ইউজার্স পার্ট। সো আশা করি সবাই বুঝতে পারছেন, না হলে গ্রুপে অবশ্যই কমেন্টে জানাবেন যে কী সমস্যা বা যে কোনো বিষয় নিয়ে আমি চেষ্টা করব দ্রুত সমাধান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।